আওয়ামী লীগের সময় স্বামী স্ত্রীর কথা আমরা শুনেছি, ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা এখন আবারও সংসদে আমরা শুনতে পাচ্ছি সরকার দলীয় এমপির কাছে যে স্বামী স্ত্রীর ডিভোর্স হয় কিন্তু ভারতের সাথে আমাদের ডিভোর্স হবে না। কি বুঝাচ্ছেন? তাহলে কি আপনারা আওয়ামী লীগের সুরেই কথা বলছেন? ওনার কথাগুলো নিয়ে আমি আগে বলি, পরে আপনারটাতে আসি। উনি যখন মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যাই থাকুক না কেন, ইকোনমিক্যালি দে ভেরি স্ট্রং। তারা জনসংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি, বিলিয়ন প্লাস। সো আমরা যদি এটাকে ইউটিলাইজ করতে পারি, সারাদিন ভারত বিরোধিতা, তো আমি একটু শঙ্কিত থাকি। এই যে বর্ডার, হ্যাঁ আমরা স্ট্রং নই, এই ঠিক আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, আমাদের এত ইম্পোর্ট কেন করতে হবে, বিদেশি পারফিউম কেন আমাদের লাগাইতে হবে, কেন আমাদের বিদেশি ঘড়ি পড়তে হবে, কেন আমাদের বিদেশি গাড়ি ইম্পোর্ট করতে হবে, কেন আমাদের নিজস্ব, আপনি ভারতে যেখানে মন্ত্রীরা কিন্তু তাদের নিজস্ব উৎপাদিত গাড়িতে চড়ে। তো আমাদের এই জিনিসগুলো আমরা যদি করতে পারি, আমাদের সেই চায়নার সাথে আমাদের ট্রেড ব্যালেন্স কমে আসবে। আমরা সুই পর্যন্ত চায়না থেকে আনি, আজব একটা দেশে পরিণত হয়ে গেছি আমরা। এখানে আমাদের সত্য কথাগুলো বলতে হবে। আমাদের এই যে করাপশন নিয়ে আমরা এত কথা বলি, আমরা ক্যাশলেস ওয়ার্ল্ড করে ফেলি না কেন? আমরা যখনই এই যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমরা যখন নেটওয়ার্কের মধ্যে আনতেছি উইথ এ ভেরি মিনিমাম জাস্ট টু ট্র্যাক দ্য ক্যাশ ট্রানজাকশন, তখন এইটা নিয়েও কিন্তু হয়, হ্যাঁ রে ভাই সরকার এত ভালো একটা বাজেট দিল, সেই বাজেট নিয়েও এত রকমের কথাবার্তা, অনেক সময় অনেক হাস্যকর কথাবার্তাও আমি শুনতেছি। আমি রাজনীতি কম বুঝলেও বাজেট বোধহয় একটু হলেও বুঝি, কারণ এর সাথে জড়িত, পড়ালেখা এটার উপর, ছাত্র এটার ছিলাম। ইকোনমিস্টরাই খালি ইকোনমিক্স পড়ে না, আমি ওই সিপিডির ডক্টর মুস্তাফিজুর রহমান ফাহমিদা খাতুনেরই ছাত্র ছিলাম। সো আমার মনে হয়েছে যে একটা মানে কি বলবো, অসম্ভব ভালো বাজেট হয়েছে। সেইটাকে নিয়ে হ্যাঁ ক্রিটিসিজম নাই তা নয়, কিন্তু এখন অনেক কিছু ডিজিটালাইজড, আমাদের ইনভয়েসগুলো ডিজিটালাইজড করা উচিত, বার কোডিং এর মাধ্যমে প্রত্যেকটি ইনভয়েস আনা উচিত। আমাদের দেশে এখনো ব্যুরোক্রেটিক সিস্টেমগুলোতে তারা এখনো দে রিয়েলি ডু নট নো যে অনেকেই জানে না যে এই বিল অফ লেডিংটা কিভাবে কাজ করে, কিভাবে প্রিপেইড শিপমেন্ট, কালেক্ট শিপমেন্ট, কি করে হাউস কালেক্ট মাস্টার প্রিপেইড হয়, কি করে মাস্টার কালেক্ট হাউস কালেক্ট হয়, ফরেন এক্সচেঞ্জের টাকাগুলা কিভাবে মানি লন্ডারিং হয় লিগাল উপায়ে। আমাদের বাংলাদেশ ব্যাংকেরও এক্সপার্টাইজ আছে কিনা আমার সন্দেহ। এবং আমাদের এই যে আমাদের ডবল মাস্টার, এখনো মাস্টার বিল অফ লেডিং আমরা দুইটাই ইস্যু করতে পারি না বিকজ অফ দ্য ল কনস্ট্যান্ট। আমি একমাত্র এই সরকারের সমালোচনা করে আমার প্রথম স্পিচে আমি বলেছিলাম এখনো 369টা আইন হচ্ছে সেই আপনার কি বলবো ব্রিটিশ পাকিস্তান পিরিয়ডের, আমাদের আইনগুলো করা উচিত। এই দেশটা এখনো আজব অবস্থায় চলে আখতারুজ্জামান স্যার, এটার সাথে আমি একমত। কিন্তু বিএনপি বেটার করছে, এটা আই ক্যান সি ইট। এবং আমাদেরকে ওইটা বলে দেয় না যে তোমরা দলের দাসত্বগিরি করো। বিএনপি এইটাই শিখায় যে তোমরা দেশের জন্য কাজ করো, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, যেটা আমরা করা শুরু করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। যেটা বললেন যে ভারত তো আছেই, যাওয়ারই প্রয়োজন নাই, এইটা যদি হয়ে থাকে ইটস ভেরি গুড, আই টেল ইউ দিস ইজ ভেরি গুড, বাট দ্যাট শুড নট বি অনলি পলিটিক্যাল, দ্যাট শুড বি ইকোনমিক্যাল। এবং এইটার অভিনয়টা যদি এতই সুন্দর হয় যে আমাদের বিএনপির আমলে আপনি জানেন রৌমারিতে আমরা কি করেছি, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। বিএনপির আমলে কিভাবে পুশিনকে বিডিআররা ঠেকাচ্ছে, সবই অভিনয়, তাই না? কারণ আমরা যে পদ্মা ব্যারেজ যেদিন করলাম এটাও অভিনয়, চায়না যাওয়াও আমাদের অভিনয়। সো আমাদের সবকিছুই অভিনয় তলে তলে। আমরা তো 1 বছর আগে এমন কোনো মিটিং করি না যেটা 1 বছর আগে পরে এটা প্রকাশ পায়। আমরা যা করি আমরা প্রকাশ্যেই করি, এবং তারেক রহমান যেটা করে ওইটাও প্রকাশ্যেই করে। এখানে কোনো ঘুপুচুপির কোনো অপশন নেই। আমার দেখা নির্বাচনের মধ্যে আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের ভোটে, আমি দেখেছি আমার কনস্টিটিউশনে 70 to 75% মুসলিম আওয়ামী লীগের ভোট পেয়েছে জামাত। আমার কনস্টিটিউশন যে আপনি আপনার কনস্টিটিউশনের একরকম চেহারা থাকতে পারে, আপনি যেটা ন্যাশনালি বলছেন যে তারা ভোটে জিতিয়ে নিয়ে আসছে, আপনি এদেশের ডেমোক্রেটিক আন্ডারমাইন করছেন, যেটা 17 বছর পর
17 বছর পর আপনারা তো জামাতে ইসলাম তো 14 পর পার্টি অফিসে খুলতে পারেনি, আমরা খুলছি, আমাদের হয়েছে, গ্রেপ্তার হয়েছে, বন্ধ হয়েছে, আমরা ঢুকছি, আপনারা তো ঢুকতেই পারেননি রাজনীতি, আপনারা তো গুপ্ত ছিলেন। হ্যাঁ, কেউ কেউ আরো বাজে ভাবে বলে, আমি সেটাতে গেলাম না, ওইটার তলে থাকি, এগুলো আমি বলতে চাই না। কিন্তু আমি এইটুকু বলতে চাই, জামাতে ইসলাম কিন্তু রাজনীতি ছিল না। আমার এলাকার এখন যতগুলা জামাতে ইসলাম প্রত্যেকে আওয়ামী লীগের সময় যার যার সরকারি পোস্টে ছিল এবং সরকারের টাকা খেয়েছে। প্রত্যেকে, আপনার মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, কলেজের টিচার বলেন, আপনি হাই স্কুলের শিক্ষক বলেন, তারা তাদের এখন তারা মৃত্যু, ওই শেখ মুজিবের 15 আগস্ট বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস, প্রত্যেকটাতে বঙ্গবন্ধু দিবস, কি কি সব দিবসে তারা প্রোগ্রাম করেছে এবং তারা বহাল তবিয়তে কাজ করেছে। সেই লোকগুলো কিন্তু এখন জামাত করছে, তারা আগেও জামাত ছিল, তারা আওয়ামী লীগে যোগ দিয়েছে। কিন্তু আমরা আমরা বলি কি, যে আমরা ওই রকম কাউকে আমি এটাও বলছি না যে আওয়ামী লীগের কেউ কোনোদিন বিএনপিতে আসবে না। বিএনপি সবার জন্য বিএনপি কি বলবো ওপেন, আপনার জন্য। আপনিও যদি 2 মাস পর মনে করেন যে না বিএনপি গোয়িং বেটার, and if you wish to come, I will be the first person